শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম কোথায় আছে এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে এই হত্যাকাণ্ডের বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইন উপদেষ্টা জানান, হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এদিকে নির্বাচনের আগেই হাদি হত্যার দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ মিছিল। শাহবাগ থেকে মিছিলটি টিসি ঘুরে শহীদ মিনারে শেষ হয়। সেখানে সংগঠনের নেতারা শাহবাগে হাদি চত্বরে শহীদি শপথ পাঠের কর্মসূচি ঘোষণা করেন। ওসমান হাদির হত্যাকাণ্ডকে লঘু করবার জন্য অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ায় তাহলে আমরা এমন কথা বলবো যাতে আপনি আর ক্ষমতার চেয়ারে থাকবেন না। এর আগে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্থিতিশীলতা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, এই ভুংসুম শেষ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পর্যালোচনা, বড়দিন ও 31-এর প্রস্তুতি এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিকে দ্রুত গ্রেফতারের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি অবৈধভাবে দেশের বাইরে গেছে কিনা তা জানে না সরকার। ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একদিনে ওরকম কোনো পরিবর্তন হয়নি। এখন যদি কোথায় আছে হলে তো তাহলে ধরিয়ে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় না, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারছি না। 25 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। নিরাপত্তা ব্যবস্থা না এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। এদিকে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, হাদি হত্যা মামলার পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। অন্যদিকে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার ঘটনায় 17 জনকে গ্রেফতার এবং 31 জনকে শনাক্ত করার কথা জানিয়েছে ডিএমপি। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি। ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। জড়িত অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তা চেয়েছেন তিনি। গিয়ে ওই এমপি সাহেবদের সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা।